আমরা তার সামান্য পরিমাণও নই। যে অবস্থায় আছি সকলেই অন্তরের অন্তরস্থল থেকে আবারও শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আসুন সংক্ষিপ্ত আলোচনার প্রারম্ভে সর্বপ্রথম সে মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মালিক আমাকে আপনাকে প্রচন্ড শীতের মধ্যেও আজকে আবহাওয়ার প্রতিকূল অবস্থা, সকালবেলা এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, মাহফিল হয় কি না হয়, কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু এই পরিস্থিতিকে হেফাজত করে মাহফিল প্রতিষ্ঠিত করছেন কে? আরো আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। ভাইরা আমার, সেই মজলিসে আমরা আসতে পেরেছি, খুশি না বেজার? খুশি, সবাই খুশি। ভাইরা আমার, এই মজলিসের বড় দাম আমরা চোখে দেখি না, কিন্তু এই মজলিসের এমন দাম যেই মজলিস বর্তমান জমানার মধ্যে যত মজলিস কায়েম হবে সমস্ত মজলিসের মধ্যে কোরআন এবং সুন্নাহর তাফসীরুল কোরআনের মাহফিলের দাম সবচাইতে বেশি। কি বলেন, কথা ঠিক না? এই প্যান্ডেলকে বলা হয়েছে জান্নাতের বাগান। কি বলা হয়েছে? যারা বলেন, কি বলা হয়েছে? জান্নাতের বাগান। জান্নাতের বাগানে সবাই বসতে পারবে না, যারা জান্নাতি তারাই বসতে পারবে। কি কথা ঠিক না? ভাই আমার, জাহান্নামীরা ইচ্ছা করলেই কি জান্নাতে বসবাস করতে পারবে? যারা বলেন। অতএব যারা জান্নাতের প্যান্ডেলে, দুনিয়ার এই প্যান্ডেলে বসে প্র্যাকটিস করবে, অনুশীলন করবে, আমি হলফ করে বলতে পারি আল্লাহ কবুল করলে এই মানুষগুলাই পরকালে জান্নাতে যাবে। কি বলেন, কথা ঠিক না? কিন্তু এই মাহফিলের সাথে যারা গাদ্দারি করবে, বাজারে বসা থাকবে, আড্ডা দিবে, গল্প গুজব করবে, রাস্তার আনাচে কানাচে আশেপাশে অলিতে গলিতে যারা বসে এই মাহফিলের সাথে গাদ্দারি করবে, এইটা তাফসীরুল কোরআন মাহফিল, এটা কোনো গল্পের আড্ডা নয়, এটা অপসংস্কৃতির কোনো বেড়াজাল নয়, এটা কোরআনের মাহফিল। কোরআনের মাহফিলে যদি বিনা কারণে আপনি না আসেন, এর জন্য আপনাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে না? লাগবে না? আরো আওয়াজ করে বলেন। অতএব যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, সকলেই প্যান্ডেলের মধ্যে চলে আসুন। বেশি সময় না, আমার সংক্ষিপ্ত সময়, এরপরেই প্রধান বক্তা চলে আসবেন, উনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমার মহব্বতে না আসলেও অন্তত প্রধান বক্তার মহব্বতে হলেও সকলেই চলে আসি, একটা পরিবেশ আমরা সৃষ্টি করি। কি বলেন, কথা ঠিক না? ভাই আমার, যাই হোক, যেটা বলছিলাম, এটা দামি মজলিস। কেমন দামি মজলিস? এই মজলিসকে খোঁজার জন্য ফেরেশতার নেতৃত্বে একদল ফেরেশতা দুনিয়ার মধ্যে বের হয়ে যায়। কোন মজলিস? যেই মজলিসের মধ্যে আল্লাহর জিকির হয়। কি হয়? জোরে বলেন, আরো জোরে বলেন। যেই মজলিসের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, এই মজলিসটাকে খোঁজার জন্য একদল ফেরেশতা রাস্তার মধ্যে বের হয়, গ্রামের মধ্যে, জমিনের মধ্যে বের হয়ে যায়। অতঃপর খোঁজাখুঁজি করার পর যখন পেয়ে যায়, অন্যান্য ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে এদিকে আসো, আমরা যাদেরকে খোঁজ করতেছি তাদেরকে পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার, অতঃপর এই প্যান্ডেলকে ঘিরে হাজার হাজার ফেরেশতা আসমান পর্যন্ত দাঁড়িয়ে যায় এবং আল্লাহর কাছে এই মানুষগুলার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অতঃপর মাহফিল শেষ হয়ে যাবার পর আল্লাহর কাছে রিপোর্ট পেশ করে। আল্লাহ জিজ্ঞাসা করেন, কোথা থেকে আসলো? আল্লাহ, দুলিয়ানি গ্রামে ওই নুরানি মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলে দেখলাম তোমার একদল বান্দা তোমার মহব্বতে তোমার জিকির করে, তোমার কোরআনের তাফসীর শোনে। কয় তারা কি চায়? কয় তারা জান্নাত চায়। তারা কি জান্নাত দেখছে? কয় না, আল্লাহ জান্নাত দেখে নাই। যদি জান্নাত দেখতো, আল্লাহ জান্নাত পাওয়ার আশায় তারা আরো বেশি বেশি পরিমাণে তোমাকে ডাকতো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
তারা কিসের থেকে মাপ চায়, মুক্তি চায়? জাহান্নাম থেকে মুক্তি চায়। তারা কি জাহান্নাম দেখছে? কই না, জাহান্নামের শাস্তি সম্পর্কে তাদের ধারণাও নাই। কই যদি দেখতো, কই সংসার ধর্ম ছেড়ে তারা বন জঙ্গলে গিয়ে শুধু উপরের দিকে আল্লাহর দিকে চেয়ে পানা চাইতো জাহান্নাম থেকে। তারা কি চায়? মাপ চায়। কয় বাণী বান্দা বান্দির উপরে খুশি। ফেরেশতারা বলবে আল্লাহ তোমাকে যেমন তোমার বান্দা বান্দিরা তোমাকে ডাকার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তেলাওয়াত করার মাধ্যমে, শোনার মাধ্যমে খুশি করে দিয়েছে, হে আল্লাহ তুমিও তাদেরকে খুশি করে দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হো ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই সমস্ত বান্দা বান্দিকে মাফ করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এর চাইতে সুসংবাদ আর কি হতে পারে? এর চাইতে আর কোন সুসংবাদ হতে পারে? মালিকের পক্ষ থেকে যদি মাফের ঘোষণা আসে, এর চাইতে আর সুসংবাদ হতে পারে না। অতএব সকলেই আমরা আসতে পেরেছি, এটা আমাদের জীবদ্দশায় আল্লাহর পক্ষ থেকে পাওয়া একটি বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে জবানের সর্বোচ্চ আওয়াজ দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জীবদ্দশায় যে অসংখ্য নিয়ামত রাজি দান করেছি, তোমরা যদি আমি আল্লাহ দেওয়া নিয়ামতগুলি একে একে গণনা করতে থাকো, গুনতেই থাকবে, কাশমিন কালেও আমি আল্লাহর দেওয়া নিয়ামতগুলি তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, যেই জবান দিয়ে সুবহানাল্লাহ বললেন, সবাই সমস্তরে বলেন তো দেখি জবানটা কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহর দেওয়া জবান দিয়ে যেই মানুষটা আল্লাহর প্রশংসা করতে গিয়া, আল্লাহর গুণ বর্ণনা করতে গিয়া একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আমল নামায় কম পক্ষে 1000 নেকি জমা হয়ে যায়। কত নেকি? জোরে বলেন। 1000 নেকি জমা হয়ে যায়। ও বন্ধু, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, যেই বান্দা আল্লাহর প্রশংসা করতে গিয়া, আল্লাহর গুণ বর্ণনা করতে গিয়া জবান দিয়ে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার গুনার আমল থেকে 1000 গুনাহ মাফ করে দেয়। তাহলে 1000 নেকি পাইলাম, সুবহানাল্লাহ কয়বার বললাম? 1000 গুনাহ মাফ হয়ে গেল, সুবহানাল্লাহ কয়বার বললাম? শুধু তাই নয়, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, যে গুনাহ মাফ হয়ে যাওয়ার কারণে যেই জায়গাটা খালি হয়ে গেল, এই পাত্রে এখন কি আছে? জোরে বলেন, আরো জোরে বলেন। কাট করে ফেলে দিলাম, কি আছে? খালি বোতল। তাহলে আপনার আমল নামা থেকে 1000 গুনাহ মাফ হয়ে গেল, ওই জায়গাটা কি খালি হয়ে গেল না পূরণ আছে? খালি হয়ে আছে না? এই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নেকির দ্বারা পরিপূর্ণ করে দিবেন।